সেকেন্ড সেমিস্টার 156 নম্বর পেজ এসএনদের বই। সাতের অঙ্কটা দেখো, 2,3 এবং 3,-1 বিন্দু দুটি, পেজ নম্বর 156 খুললো। বিন্দু দুটি সংযোগ সরলরেখার উপর লম্ব এবং এত বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। দেখো 2,3 আর 3,1 বিন্দুটার প্রবণতা কত হবে? প্রবণতা বাই করে ডিরেক্ট তুমি একটু ভাষা দিবে, আমি ভাষা দিচ্ছি না। এইটা থেকে এটা বিয়োগ y1 - y2 মানে 4 হবে, আর x1 - x2 মানে -1, মানে এর প্রবণতা -4। তাহলে লম্বের প্রবণতা কত হবে? যে সরলরেখার প্রবণতা -4 হয় তার লম্বের প্রবণতা কত? তার লম্বের প্রবণতা অনন্য হয়ে যায় আর সাইন চেঞ্জ হয়, তাহলে -4 থাকলে 1/4 হবে। এবং সেইটা কত বিন্দুগামী বলা আছে, লম্বটা কত বিন্দুগামী বলা আছে? 2,1 বিন্দুগামী। তাহলে নির্ণয় সমীকরণ ডিরেক্ট, নির্ণয় সমীকরণ কত হবে? y মাইনাস কত বিন্দুগামী বটে সরলরেখাটা? 2,1 বিন্দুগামী। তাহলে y - 1 x - 2 সমান 1/4। ঠিক আছে, তাহলে চলো x - 2 সমান 4y - 4 বা x - 4y + 2 = 0। এইটা হলো লম্বের সমীকরণ। শুনো, যদি আর সমান্তরাল সরলরেখার সমীকরণ বাই করতে বলি, এইটারই ওই বিন্দুগামী সমান্তরাল সরলরেখা, তখন ওয়ার প্রবণতা যা সমান্তরাল সরলরেখার প্রবণতা, তখন অঙ্কটা হইতে y - 1 x - 2 সমান -1/4 হইতে হবে। বুঝতে পারছো? তখন -1/4, এই শুধু -4, সরি -4 হইতে লম্বের যা ওয়ার যা প্রবণতা, ওয়ার প্রবণতা কত? ওই বিন্দু দুটার প্রবণতা কত? ওই বিন্দু দুটা দিয়ে যদি কোনো সরলরেখা হয়, যে বিন্দু দুটা গিভেন ছিল সেই বিন্দু দুটা দিয়ে যদি কোনো সরলরেখা হয়, তার প্রবণতা কত? তার প্রবণতা -4। তাহলে ওর সমান্তরাল সরলরেখার প্রবণতা -4। আর বিন্দুগামী যে বিন্দুগামী বলিছে 2,1, তাহলে y - 1 x - 2 সমান প্রবণতা। এটাই রুল, এটাতেই করলেই হবে। ঠিক আছে, আর আরো অঙ্ক আছে, আমি ছাড়বো, অনেক অঙ্ক ছাড়বো, সাথে যুক্ত থাকো, পুরো লেসনটা হয়ে যাবে। আমি যতগুলো অঙ্ক ছাড়বো সেই লেসনের সেই অঙ্কগুলো দেখলেই তুমি তারপরে নিজে প্র্যাকটিস করতে হবে। বাকি অঙ্কগুলো নিজে প্র্যাকটিস তো করতেই হবে সব অঙ্ক। ওকে, এইখানে শুধু লম্বই বের করতে বলিস না। আমি এই ক্যালকুলেশনটা তোমরা যদি করো, তাহলে ক্যালকুলেশনটা কি দাঁড়াবে? -4x + 8 সমান y - 1। তাহলে -4x - y সমান -9, উঠাই দাও। 4x + y সমান 9। এইটা হচ্ছে সমান্তরাল সরলরেখার প্রবণতা, সমান্তরাল সরলরেখার সমীকরণ। আর এটি হচ্ছে লম্বের সমীকরণ। ওকে, ভালো থাকো সবাই, রিপিট করো।